ব্রহ্মাণ্ডের আকৃতি অনেকটা অণ্ডের মতো এবং প্রতিটি গ্রহেই ভগবান একজন করে আলাদা আলাদা ক্ষমতাধারী ব্রহ্মাকে নিযুক্ত করে রেখেছেন অধিপতি হিসাবে। আর এ থেকেই নাম হয়েছে ব্রহ্মা ও অণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড 14টি ভুবন নিয়ে গঠিত। আমরা যে ভূপৃষ্ঠে রয়েছি এটি ভূলোক। এর উপর দিকে 6টি লোক এবং নিচের দিকে 7টি লোক নিয়ে 14টি লোকের বিস্তার। ভূলোকের 1200 কিমি উপরে অবস্থিত ভূবরলোক, যেখানে যক্ষ, রাক্ষস, ভূত ইত্যাদির অবস্থান। এরও 1200 কিমি উপরে অবস্থিত স্বর্গলোক দেবতাদের স্থান। এর উপরে মহরলোক, ভৃগুমুনি জাতীয় মুনিদের আবাস। ভূলোক থেকে 12 কোটি কিমি উচ্চতায় অবস্থিত জনলোক, চতুষ্কুমারের অবস্থান। 96 কোটি কিমি উচ্চতায় তপলোক। স্বর্গের যে সমস্ত দেবতারা সাধনায় উচ্চতা লাভ করে সেই সব দেবতাদের লোক। 480 কোটি কিমি দূরে অবস্থিত সত্যলোক, ব্রহ্মার আবাস। এতদূর পর্যন্ত ব্রহ্মাণ্ড। ব্রহ্মাও আমাদের মতো জীব, তারও প্রলয়কালে মৃত্যু হয়। সত্যলোকের উত্তর দিকে ধ্রুবলোক অবস্থিত, যা আমরা ধ্রুবতারারূপে দেখি। এবার আসি নিচের দিকে। এক্ষেত্রে প্রত্যেক লোকের মাঝের দূরত্ব 1,20,000 মাইল। ভূলোকের নিচে অতল, যেখানে ময়দানবের পুত্র বল থাকে। এর নিচে বিতল, হরগৌরীর লোক, যেখানে হাটক নামক সোনা উৎপন্ন হয়। এর নিচে সুতল, এখানে বলি মহারাজ থাকে, যার কাছে বামন অবতারে সবকিছু নিয়ে নেওয়া হয়েছিল। এই কল্পের শেষে দেবরাজ ইন্দ্রকে সেখানে পাঠানো হবে এবং বলি মহারাজকে স্বর্গের রাজা করা হবে। এর নিচে তলাতল, এখানে ময়দানব, যিনি পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থে রাজপুরী নির্মাণ করেছিলেন। এর নিচে মহাতল, দৈত্যদানবরা থাকে। রসাতল, জ্যোতির্ময় মণিসম্পন্ন সর্পদের আবাস। এ থেকেই কেউ অধঃপতনে গেলে বলা হয় রসাতলে গেছে। এরপর পাতাল, বাসুকিনাগের অবস্থান, যিনি সমুদ্রমন্থনে রজ্জু হয়েছিলেন। পাতালের দক্ষিণকে নরক অবস্থিত। ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ বিস্তার দিলাম। পরের পোস্টে চিদাকাশ এবং ব্রহ্মাণ্ডের বাইরের লোকগুলি বলব। তবে জানি, কিছু শুদ্ধ নাস্তিক প্রকৃতির লোক আসবে এই পোস্টটির বিরোধিতা করতে, যাদের স্বভাবই সঠিক শিখব না, আর না জেনেই বিরোধিতা করব। আমি দেখি অনেককে, অনেক প্রচারক শাস্ত্রের সত্য কথা লেখে, আর কিছু অপদার্থ জ্ঞানহীন আজেবাজে কমেন্ট করে। এসব তারাই করে যারা কখনোই শাস্ত্রের ধারে কাছে ঘেঁষে না। এরা স্বর্গের অস্তিত্ব মানে, কিন্তু নরকের ক্ষেত্রে বলে নরক বলে কিছু নেই। তাই তো এই মূর্খের দল আত্মীয় স্বজন মারা গেলে কত সহজে বলে উনি নাকি স্বর্গবাসী হয়েছেন। মহাশয়, শ্রাদ্ধে আমিষ ভক্ষণ করিয়ে কোনো মৃত আত্মা স্বর্গবাসী হতে পারে না। সঠিক জানতে সাহায্য করছি। জানুন।